হয় আমার ছোট ভাই রাহিদুল আছে না, ওই আমার এতটাই ভালোবাসে তা বলার বাইরে, তোর কল্পনা করবাইতি না। এখন তোরা লো বলিছি না, এখন হি যদি শুনে যে তোরা আমার একটু ছানছস বা মারছস, তুই যদি এত লাগবো না, খালি যদি শুনে ছানছস আমারে, তাহলে তো ওরা হাইরে ধৈরিয়া মাইয়া খেতে পারবে কেমন যদি শুনে কারো কাছ থেকে, তুই দেখ তো কাম হারাই গেছে কেমন খেতে পারবে তোর। আমার এতটাই ভালোবাসি বড় ভাই না, আমি আর খোঁজ খবর নিতাম না, ওই আমার সব খোঁজ খবর নেই, খাওয়া দাওয়ার যা করবো ইন টোটাল সব আমার খোঁজ খবর নেই, আমার কিছুই কর লাগে না। এতটুকু আমার ভালোবাসে, আসলে এরকম ভাই পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। আসলে রে, তোর বাইরে অনেক বালা। ভাই তুমি এই না, হয় নয় কি করবি ক। তোমার লাগে যে দুধ গরম করছিলাম খাইছিলা? না রে ভাই, খাই নাই, ভুলে গেছে, মাফ করে দে। হারাম দাদাটা খাইলো না, কত কষ্ট করে দুধটা গরম করে আমি বিষটা মিশাইছি। আপরটা যে কোন দিন দূর হইব, সরেও না, পরটাও ছাড়ে না। বাহের জমি যে কোন দিন আল্লাহ পাই আমি, সেদিনকে যাও যাও বাতলে বিষটা মিশাই দিছি, দিয়া দিছে বিলাইরে। এখন যে আমার ভাই যে কি করলো মনে মনে, বেকানে আমি কয়ে ফেল, আমার ভাই জানে বেকানি কি করেছে, ওর মনে খবর আমি জানি, কারণ ভাই না আমার। ভাই কি কইছি কখন দিহি? ভাই তুই মনে মনে কইছ যে আমি এত কষ্ট কইরা দুধটা গরম করলাম, ভাইটা খাইলো না, বিরাট কষ্ট পাইছি, এইটা আমার ভাইয়া কইছে। এই চাকরি এইটা এইটা হইব ওর মনের কথা। ভাল কইছি, তুই কোন দিন মরবে এটা চিন্তা করতেছি আমি, বিষ মিশাইছিলাম তোর দুধে আমি। আসলে রে, এদম ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। এদম ভাই যদি আমার থাকতো তাহলে আমার কোহালটাই খুলিয়া যেত। আসলে রে, তোর বাইরে অনেক বালা। তোর ভাই না, তোর ভাইয়ের মতন যাইতে প্রতিটা ঘরে ঘরে একটা করে ভাইও।